আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালোবাসা এবং সাপোর্ট করবেন। সো আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম একটা পার্কে। 3 বন্ধু মজা করতেছিলাম, শয়তানি করতেছিলাম। ওই আমাকে গালি দিতেছিল, আমি তাকে গালি দিতেছিলাম। বাট কথা বলতে বলতে কখন জানি পার্কের শেষ সীমানায় এসে পড়েছি, নিজেও জানি না। তো এইভাবে দেখতে দেখতে আমাদের সময় কেটে যায় আর অবশেষে আমরা বাড়ি ফিরে আসি। বাট আপনাদের মাঝে যেটুকু আমরা ব্লগে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে প্রাকৃতিক, আর বিশেষ করে হচ্ছে আশেপাশে যে মানুষগুলো আছে গাইস, সবাই বলতেছিল এরা কারা। এইভাবে সবার সামনে ভিডিও করতেছিলাম, শরম লাগতেছিল। বাট তারপরেও আমি বলতেছিলাম যে 2 পাগলা আইতাছে, ওরাও একটু মানে ভাবেছিল, মুডে হাই দিতেছিল একজনে। পরে যাই হোক, আমরা কথাবার্তা বলার শেষে বলতেছিল যে মামা চুক্কা খাইবো। তার নাকি অনেক গরম লাগতেছিল, তো সে বলছিল আমাকে জলপাই চুক্কা খাইবো। আপনারা কি বলেন জলপাইকে আপনাদের বাসায়, আঞ্চলিক ভাষায় অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপরে আমি বলতেছিলাম চল, সামনে একটা গাছ আছে, তো ওখান থেকে তোদেরকে পাইরে খাওয়াবো। পরে দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় জলপাই গাছের কাছে। তো বলতেছিলাম মামা ক্যামেরাটা তুই ধর, আমি গাছে উঠতেছি। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তুই গাছে উঠ। পরে আমি আর তখনই দেরি না করে জলদি জলদি যাইতাছি, যে আমার বন্ধু একটা আবদার করছে আর আমি এটা রাখবো না। তখনই আমি চলে যাইতাছি জলপাই গাছে। তো ফাইনাল জলপাই গাছে উঠতে বসছি। ওঠার পরে গাছ 2টা পারছি, 2টা পায়রা ওদের 2জনকে দিছি। ওরা খায়া বলতেছে যে এখন তুই তুই আয়া পর, এখন তোরা জলপাই খাওয়ানো লাগবো না। ওরা ওই যে জলপাই পায়া গেছে, পায়া বলতেছে যে আমরা এখন যাই গা। আমি বললাম এটা বেইমানি করতেছ। পরে বন্ধু আমার টেস্ট করলো, খায়া বলতেছে সেই স্বাদ চুক্কা, কিরম যেন একটা করতেছিল। যাই হোক, এত গেছে তার বলবো না। আমার ওরা এই করতেছিল, আমার মজা করতেছিল, টোল করতেছিল, বলতেছিল বান্দর। পরে বলতেছে ভাই রিভিউ দাও। পরে আমি রিভিউ দিলাম গাইস, অ্যামাজন জঙ্গলে ফার্স্ট জলপাই কিনা খাওয়া লাগে 60 টাকা কেজি করে জলপাই আমি ফ্রিতে খাইয়া নিবো। পরে গাছ থেকে পায়রা এরা 100 পায়রা এরা সবাই মিলে খাইলাম। তো গাইস অনেক চুক্কা ছিল জলপাইটা, আর বিশেষ করে গরমের দিনে চুক্কা খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে। আমি এত কিছু জানি না, পরে এখানে দেখতেছিলাম যে একটা এটা কি যেন নাম কয়, আমি ঠিক জানি না। তো ঝুমবাড়ি মাইরা আপনাদেরকে হালকা একটু দেখানোর চেষ্টা করলো। আমার বন্ধু বলতেছে দেখছ আমি কত ইজিলি চুক্কা খাই আসতেছি, আমার কোনো চুক্কা মনে হয় না। পরে আমি বলতেছিলাম চুক্কা মনে হইব করতে, তুই তো ইজলা না, সরি তুই তো এটা লেডিস, আর লেডিস বেড়ে কখনো চুক্কা মনে হয় না, তারা এটা অনেক বেশি খাইতে পারে। এত বড় মুখে জলায় পড়বো, বুঝছো? রিভিউ দে সেই সেই মা সেই পরে আর যাই হোক, পরে আবার বলতেছিলাম যে অনেক কিছু করার পরে আমরা এখন চলে গেছি খেলা করবো, বাচ্চাদের খেলার চলে গেলাম। তো এখানে এখন আমার বন্ধু তামিম বলতেছিল যে ও এখানে উঠবে, ওকে নিয়ে উঠা দিতেছি। আরেকটা বলতেছিলাম যে ভাই তুই ধাক্কা দে, ওই উঠুক, আমি ক্যামেরা হ্যান্ডেল করি। পরে আর কি ওই তখনই দরকারে বাইরে গেছে যে উঠবে আজকে। পরে যাওয়ার পরে সে উঠতে বসতেছে। পরে মুরব্বী বলতেছে যে এত বইরা চারা এটার মধ্যে ওইটা করে আর কি, সে বলতেছে ভাবা ভাই বইরা হইলে কি হবে, আমাদের সব তো আর বইরা হয়নি। পরে মুরব্বী কিছু বলে না, তো ফাইনালি বসে পড়ছে। এখন আমরা স্টার্ট করে দেবো। এই যে ঘোরা শুরু করে দিছে, এখন তো মনে করেন যে সে কিন্তু সেই মজা পাইতেছে, খালি চিৎকার করতেছে আর বলতেছে ভাই আমার নামা নামা। আর যাই কি ও আমি এত কিছু তো আর বললে বোঝাইতে পারবো না। বাট ও যে ফিলিংসটা পাইছে এটা কিন্তু আপনারা পাইছেন না। যে এটা পাওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই সাফারি পার্কে চলে যাবেন, চলে যায় এটা অনেক চলবে না, দেখবেন কি মজা লাগে ভাই, এটা বইলা বোঝানো যাবে না। পিছিয়ে তার পিছনে আরো পিছিয়ে দিতে চলেছিল। তো যাই হোক, এখন ও বলতেছে মামা নেমে পড়ি। অবশেষে অনেকক্ষণ খাইলাম আর ভালো লাগতেছে না। তো ফাইনালি ও নেমে পড়লো। নামার পরে এখন আমরা আরো সামনের দিকে হাইটে চললাম, দেখি আরো কি কি আছে। পরে আমরা বললাম যে চলো জায়গা, ও বললো আচ্ছা ঠিক আছে। পরে আমরা নামার পরে দিক দিয়ে ঘুরে চলতেছিলাম যে সামনে আর কি কি আছে, ওটির মধ্যে আমরা চলবো। চলো এখন আমরা যাইতেছি যে সামনে কি কি আছে এটা দেখার জন্য। তো গাইজ প্রাকৃতিক ভিউটা কিন্তু অনেকই সুন্দর, স্কাই ভিউ আর কালারটা কিন্তু জোস্টাইছে, জাস্ট মাস্ট ভিউ জোস্ট। এটা আপনি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই আমি যে খেয়ালি করি নাই নো গার্লস, আমার বোন দেখতে নো গার্লস গেঞ্জি পরে গেছিলো। যাই হোক, টি শার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এরকম টি শার্ট লাগলে আমাদের কমেন্ট বক্সে যাই লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। ভালো ভালো টি শার্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। এসব টি শার্ট কিন্তু আমরা খুবই কম দামে সেল দিয়ে থাকি। গাইস এই যে আমার বন্ধু একটা 32 নম্বরের টি শার্ট পরছে, এটাও কিন্তু মাস্ট ভিউ এখন কিন্তু মার্কেটে চলতেছে। এরকম টি শার্ট পেতে হলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন, আর অবশ্যই আমাদেরকে জানাবেন। অবশেষে আমরা চুক্কা খাইতে খাইতে চলে গেছি, সামনে চলে যেতেছি।
তো দেখি যে আর কি কি আছে। আর আমার বন্ধু কিন্তু অনেকে ছেলে মানুষ মানসিকতা করে, যার কারণে ওকে উঠাইতেই হবে। এই কারণে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। তো এই যে একটা পায়ে গেছি, এটাকে কি বলে, রকেট। বাহ! তো আমরা এখন যা এখানে অনেকে দেখবো যে আন্টিরা আছে, যে ভাইরা আছে, বলতেছিলাম ভাই আপনাদের জন্য আইসি, উঠেন উঠেন, আমি এখানে। ওই ভাই বলতেছে হ্যাঁ উঠো। পরে আর কি এখন তো তামিম আমার বন্ধু ছেলে মানসিকতা করে, ও বলতেছে এখানে উঠবে। তো আর কি যে বললাম যা তুই ওখানে উঠ। পরে সে তো সবার আগে উঠা পড়ছে। পরে আমি রানিংটা বলতেছি যে ভাই তুই ধাক্কা দে, ও যখন হচ্ছে একটু খাক, কারণ যেহেতু এখন গাড়ি আছে, গাড়ি ড্রাইভার নাই, তো এই কারণে কেউ চালাইতে পারে না, এই কারণে বলতেছি যে ধাক্কাই দে। পরে আর কি দেরি না করে ভাই আমার বসে বললো, পুজো দিতেছিল। এখন তো ওই যে হুজুর আবার মনে করলো কি মনে করে আছে, যাই হোক ওগুলো বলার বিষয় না। এই যে রানিং এসে বসছে, আর বলতেছিলাম ধাক্কা দিবার 1 2 3 মিনিটে গাড়ি এখন স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেল। তো গাইস ও গালি দিতেছিল যে ভাই তুমি আমাকে ধাক্কা দাও, নাকি তোমার নিয়ে আমার কি লাভ হয়েছে বলো। পরে আর কিছু বলে নাই, কয় তুমি তোমার নিজের নিজের দেখা। আর আমি বলতেছিল আমি আর কি বলবো, আমি জাস্ট কোনো কিছু বলিনি। তো এই জায়গায় ধাক্কা দিয়ে দিলে ইতিমধ্যে আমাদের কথা শুনে। তো যাই হোক এখন দিন তো চলে গেছে। এই যে এখন মামা কিন্তু ফিল নিতেছে একটা রকেট। যাই হোক মামা কিন্তু কিছু বলতেছিল, কিন্তু বাট আমরা শোনাইতে পারি নাই গাইস, তার জন্য সরি। এই যে তো যাই হোক মামা সারেঙ্গিতে কি যেন বলতেছিল, এত কিছু তার আমার পক্ষে করা সম্ভব না। মামা কিন্তু রকেট উঠতে বসছে, দেখেন গাইস এই যে বুকলে হাই দিতেছে। তো মামা কিন্তু পানির গতিতে আইতেছে, কিন্তু বাট বোঝা গেতেছে না। এই যে এখন গাইস ও যে মজাটা পাইতেছে, ফিল্ম স্টেটে কিন্তু আপনারা পাইতেছেন না, আর এটা বইলা বোঝানো যাবে না। তো রকেটে কি রকম লাগছে অবশেষে নামার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, সে বলতেছিল যে ভাই এটা তো আর সবাইকে বইলা বোঝানো যাবে না, যে যে উঠবে যে পয়সা খাবে এই জিনিসটা সে ফিল করতে পারবে যে এটা কিরকম মজা। এছাড়া আরেকজনকে বইলা বোঝানো যাবে না যে এটা কিরকম মজা বা কিরকম একটা জিনিস। তো আমি আর বেশি কিছু বলবো না। তো আমি খালি শর্টকাটে এটুকু বলুন যে যাই হোক আমার বন্ধু ফিল পাইছে, মানে আমিও ফিল পাইছি। আমার বন্ধু খুশি মানে আমি খুশি। যাই হোক এত কথা বলা গেল, আপনি প্রাকৃতিক ভিউটা কিন্তু অসাম, জাস্ট লুকিং লাইক ইউ ওয়াও। এত কিছু বলার তো আর আমার সময় নাই। তারপরে বলতেছি গাইস তোমরা হয়তো বলবা এই পক পক করতেছে এই লোকটা কে, বাট আমি এমন একজন ব্যক্তি যারা তোমরা আমাকে চিনো, কিন্তু আমি এতটাও মাস্টার রিভিউ দিই না। কিন্তু যাই হোক এখন আমি মামাকে বলতেছিলাম যে মামা কই এখন কই যাওয়া যায়। মামা বলতেছিল যে চলো আমার ঝুলন্ত ব্রিজ যাবো। তো এখন আমার ঝুলন্ত ব্রিজের দিকে রওনা হয়ে গেলাম। তো এখানে রামিনকে জিজ্ঞাসা করা হলো এটা কি জঙ্গল, রামিন বলতেছিল অ্যামাজন জঙ্গল। পরে এখানে একটু শর্টকাটে মামা একটা মানে এক কথায় পুকুর দেখতে পায়। এখানে জিজ্ঞাসা করা হয়েছিল আমাকে যে এখানে পুকুরে কি ধরবা। আমি বললাম টাকি মাছ। আমার বন্ধু রামিন বললো যে এখানে লাডি মাছ ধরা হবে, যে এলেকশন বসে হাওয়ারে ধরে টাকি, আর আমরা এখানে ধরবো বাইন মাছ। যাই হোক মিলে কারো ছোটো করা হয় না। তো এটা কিন্তু এমনি একটা ছোটো একটা ভিডিও দেওয়া হয়েছে, সিরিয়াসলি নেবেন না। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে দেবেন। এখানে আমার রামিন বন্ধু বলতেছিল যে আজকে কিন্তু অনেক মজা করলাম, ঘুরলাম ফিরলাম বেশ, এখানে আমাদের ব্লগ শেষ। আমার বন্ধু বলতেছে যে চল আমার সাথে চল, আমি তোদেরকে একটা জিনিস দেখাইতেছি। তো এটা বললে ওই আগে আগে চলে আইতেছে, আর দিয়ে ইশারা দিয়ে বলতেছে ওই সাইড যাই। আমরা বলতেছি না ওই সাইডে না, তুই যে সাইডে নিয়ে যাবি আমরা ওই সাইডেই যাবো। পরে কথা বলার পরে আমরা যাইতেছিলাম। পরে যাওয়ার পরে মামা হাসতেছিল আর বলতেছিল তোদেরকে নিয়ে আমি জঙ্গলে এই বাঘের খাঁচায় দিয়াতে আসবো। পরে আমি কই কি করবো আমি ভাই, কই বল মাছ আছে বড় বড় ধরতে পারবেন দ্বীপের মাঝখানে ওই যে পশু পাখি দেখা যায়। মাছ ধরবা মেরো ঢুকা মাছ মাছ এটা তোরা লাড়ি ধরাম টাকি টাকি সবুজ টাকি এটা টাকি ধরাম টাকি ভাই টাকি ধরতা না টাকি ল বাবা টাকি ধরবো এটা দ্বীপের মধ্যে সব মাছ পাওয়া যায়। ইয়েস টাকি সিরিয়াস টাকি কাপড় নেয় না আমদারাই কোন আমরা কইতাম না আমদারাই কই তার মাঝে কি করবো কি করবো কি করবো তার মাঝে